রাতের অন্ধকারে একটি ফাস্ট ফুড ও চায়ের দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার সকালে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের ঘিয়ার বালিখাদান এলাকায়। উল্লেখ্য, বুধবার গভীর রাতে দোকান মালিক সুরজিৎ মালিককে রাতেই ফোন করে জানতে পারে দোকানে আগুন লাগার কথা। এরপরই দোকান মালিক সহ এলাকাবাসী আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় আরামবাগ দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে দোকানে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার বেশি বলে দোকান মালিক জানিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী, ওয়ার্ডের কাউন্সিলর তুষার কারভা সহ অন্যান্যরা। হয়েছিল বলতে আমি তো ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে যখন উঠে আসি তখন আমাকে ফোন করে পাশে বাড়ি, তখন এসে আমাকে 1:30টা নাগাদ ফোন করেছে, 1:20 নাগাদ ফোন করে 3বার ফোন করেছে, কিন্তু ফোন আমি তুলতে পারিনি, কারণ আমার স্বামী স্ত্রী দুজনেই ঘুমাচ্ছিলাম। তো বাবার ফোন করে বাবা হয়তো সেন্সের সঙ্গে সঙ্গে ফোনটা ধরেই আমাকে বাবা বলে যে এরকম আগুন লেগে গেছে, তাদের ছুটে আয়। তো আমার বাড়ি থেকে 2খানা বালতি নিয়ে ছুটে এসেছি, ঠিক আছে, আমি কারোর দিকে দেখিনি, ঘুম থেকে উঠেই ছুটে এসেছি। আশাবাদী কিনা আগুনটা প্রচণ্ডভাবে জ্বলছে, আগুনের ছাদ আমার খুলে আগুন বেরোচ্ছে, তখন দেখলাম যে নেমানো কোনো আয় আমার নেই, আগুনে নেমানোর কোনো আয় নেই। তো 2খানা গ্যাস সিলিন্ডার ছিল, সেটাই আমার ভয় ছিল যে 2খানা সিলিন্ডার বাস্ট হলে খুব প্রবলেম হতো, তাই আমি ফায়ার ব্রিগেড যতক্ষণ আসলো ততক্ষণ আমি কোনো মানুষকে আশেপাশে কাউকে মোটামুটি 200 মিটার দূরত্ব সবাইকে দাঁড় করেছিলাম, যে সবাই 200 মিটার মধ্যে দাঁড়াও। কেন এটা আমি তো আমার দোকান চলে গেছে, হয়তো দোকানটা হয়তো কোনোদিন 1 বছর 2 বছর পর হয়তো আস্তে আস্তে ফিরে নিতে পারবো, কিন্তু কারণ আমি মানুষটা তো ফিরে পাবো না, তাই সিলিন্ডার বাস্ট হলে মানুষকে ফেরানো যাবে না, তাই সেই কারণে ফায়ার ব্রিগেড আসার পর আমি সবাই ফায়ার ব্রিগেডের সঙ্গেই সবাই মিলে লেগে পুঁতে নেমানো হয়েছিল। নেমানোর পর গ্যাস সিলিন্ডার বার করে জলেতে ডোবানো আছে। কারা করেছে কিন্তু বলতে পারছি না, কিন্তু আমার সঙ্গে হালকা জাস্ট একটু নর্মালভাবে একটু হালকা ঝগড়া হয়েছিল, তাছাড়া কিছু না। তাও ওটা পরশুদিন ওই 5:30 6টা নাগাদ। আমার তো মনে হয় তাদেরকে সন্দেহ করাটা উচিত সবার দিক থেকে, তাকে আমার সঙ্গে আর কোনো সহ্য নেই। কারণ আমি 4 দিন দোকান বন্ধ করে চলে গেছিলাম আমার রিলেশন বাড়ি, তো আমার তখন তো লাগাতে পারতো বা তখন একটা কিছু হতে পারতো, তো সেটা তো আমার হয়নি। আমার নাম সুরজিৎ মালিক, এই জায়গাটা বালিখাদ মোড়, 10 নম্বর ওয়ার্ড। এখানটা হচ্ছে মোকারের দুটো নয়, মোকারের একটা আজকে 10 নম্বর ওয়ার্ডে বাগিখাত পাড়ায় যে চায়ের দোকান আছে বলার, সেই দোকানটা কাল এরা বলছে যে রাত 12:30টার পর, কারণ এই পাড়ায় একটা অনুষ্ঠান ছিল, তখন পর্যন্ত হয়নি। তারপর নাকি এখানকার এদের যা বক্তব্য যে রাত্রি এটা ষড়যন্ত্র করে এটা কিছু দুষ্কৃতী যে আগুন লাগিয়েছে, কিন্তু এরা আমাদের তৃণমূল পরিবারের ছেলে আর কি। আমাদের কাউন্সিলর তুষারদা আছে, টুনুদা সহ এখানকার সমস্ত নেতৃত্বরা সকলেই আছে, তাই আমাদের দলের কর্মীর দোকান, তো আমরা সকলে এসেছি এখানে। এসে আমরা প্রশাসনকে এরা জানাবে, আর প্রশাসনকেও আমরা বলবো যে আপনারা যথাযথ তদন্ত করে উপযুক্ত যারা দোষী তাদের যাতে বার করা হয়, করে যাতে উপযুক্ত শাস্তি করে। কারণ 3-4 লক্ষ টাকার মতো চায়ের দোকান হলো, এটা ফাস্টফুডেরও দোকান আর কি। এখানে প্রচুর খদ্দেরও হতো। আর এই যে সামান্য একটা ফ্রিজটাকেও আপনার দেখুন যে কেমন, ফ্রিজটা কীরকম একদম নষ্ট হয়ে গেছে। বাড়িটা বাদ দিয়ে জিনিসপত্র প্রায় 3-4 লক্ষ টাকা। তারপর তো বাড়ির এটা আছে আর কি, তারপর বাড়ির এটা আছে, কিন্তু ওর যে মেটেরিয়ালসটা ছিল আর কি 3-4 লক্ষ টাকার, ফ্রিজ সহ আর কি। কালকের ঘটনা কিছু হয়েছে বলে বলা যাবে না। একদিন কিছু ছেলে বোধহয় বিকালের দিকে সন্ধ্যার সময় করে মদকে একটু গালাগালি খিস্তিগালি করছিল। আমার ছেলে দোকানদারি করে, তখন দোকানদার হিসাবে ছেলেদিকে বলেছিল যে তোরা কেন এরকম গালাগালি খিস্তিগালি করছিস, এখানে মেয়ে ছেলে খদ্দের বা অন্যান্য খদ্দের সব তো আছে,
এত মানুষ এখানে আসে, তোরা গালাগালি করে নি ভাই, যদি গালাগালি করিস একটু দূরে যা, দোকানদারটা একটু ছেড়ে দে। দেওয়ার পরে তারা বলে যে বেশ করবো, রাস্তায় দাঁড়িয়ে গালাগালি করছি, তোর কি, তোর বাপের জায়গা পেয়েছিস, এই কথাটা বলে। বলে ঠিক আছে, আমার বাপের জায়গা নয় ভাই, রাস্তার গায়ে জায়গা, ঘর দোকান করেছে আমার বাবা, আমি চালাচ্ছি, ব্যবসা করে খাচ্ছি আমরা। তা তোরা যদি মনে হয় যে আমাদেরকে করে খেতে দিবি সুস্থভাবে, সেটা তোরা চিন্তাভাবনা একটু করে বল বা দেখ, একটু সরে যা না। এই পর্যন্ত বলার পরেতে ওরা কিস্তি খাবারই করে বেরিয়ে চলে যায়, আর কিছু নয়। না, সন্দেহ তো এখন কারো সরাসরি করতে পারছি না, কারণ যেহেতু প্রত্যক্ষদর্শী নই। আমার নাম বলরাম মালিক। এই উপলক্ষে ওদের কাছে